সতীর্থে বর্তমানে 999 জন মুসলমান শুধুমাত্র শুকর এবং কুকুর গোস্তকে হারাম মনে করে, আর জাগতি হারামকে হারাম মনে করে না। কয়টা প্রমাণ লাগবে? নাম ধরে ধরে প্রমাণ করে দিতে পারবো আমি, কিন্তু নাম ধরলে ফেতনা সৃষ্টি হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক আমাকে এগুলো থেকে হেফাজত করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ। শয়তানকে আমরা জায়গা করে দিই যে কলব। এখন শয়তান, এবার আসুন শয়তান কোন কলব শয়তানে অসওয়াসা মুক্ত, কোন কলব শয়তানে অসওয়াসা যুক্ত নিয়ন্ত্রিত। যে কলব আল্লাহ জিকিরে ব্যস্ত ওই কলব শয়তানে অসওয়াসা মুক্ত। যে কলব খালি, অর্থাৎ যে কলবে আল্লাহ জিকির না, শুধু দুনিয়াবি চিন্তা, দুনিয়াবি ফিকির, সে কলব শয়তানে নিয়ন্ত্রিত। মানুষের কলব দুইটা পজিশনে থাকে, মানুষের কলব দুইটা পজিশনে থাকে, হয় ফেরেশতাতে নিয়ন্ত্রিত, নাহলে শয়তানে নিয়ন্ত্রিত। ও যে কলব আল্লাহ জিকিরে লিপ্ত ওই কলব ফেরেশতাতে তারা নিয়ন্ত্রিত। যে কলব খালি, অর্থাৎ কোনো জিকির আজকে না, শুধু দুনিয়াতে ফিকির, দুনিয়াবি জিকির শুধু, যে কলবে ওই কলব শয়তানে অসওয়াসা যুক্ত, ওই কলব শয়তানের নিয়ন্ত্রিত। যে কলব শয়তানের নিয়ন্ত্রিত, যে আদম সন্তানের কলব শয়তানের নিয়ন্ত্রিত, ওই আদম সন্তান যে কোনো কিছু করতে পারে, তার জন্য সবকিছু আমবাদ কুল্লু আহসান মিশান হুয়া, লেশ হাসান আহসান মিশান হুয়া কুল্লু হারাম হ্যালো, কুল্লু হারাম হ্যালো। তার জন্য সকল হারাম তার কাছে মনে হবে ভালো, সুন্দর, সকল হারাম। যে কলব শয়তানের অসওয়াসা যুক্ত, শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত, ওই আদম সন্তানের কাছে সকল হারাম খুব সুন্দর, সকল হারাম খুব মজার, সকল হারাম খুব ভালো। আর যে কলব আল্লাহ জিকিরে ব্যস্ত ওই কলব ফেরেশতাদের দ্বারা নিয়ন্ত্রিত, ওই আদম সন্তানের কাছে ছোট থেকে ছোট হারামে ওই রকম হারাম যেরকম শুকর এবং কুকুর গোস্ত হারাম মনে করছে পৃথিবীর সকল মুসলমানগণ। এখন এবার দেখেন তো কয়জন দেখাতে পারবেন মুসলমান? মুসলমান দুই প্রকার, মুনাফিক মুসলমান, মুমিন মুসলমান। আমাদের আলেম ওলামারা বুজুর্গ ওয়াজ করতে বলছে, মানে একটা মনের একটা আনন্দ ফুর্তি উল্লাস করে যে পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার লোক মুসলমান হইতেছে, আর হাজার হাজার লোক মুসলমান হইতেছে ঠিক আছে, কিন্তু আসলে কি ইমান আনতেছে ঠিক আছে, কিন্তু মুসলমান তো হইতেছে না, মুনাফিক বেশিরভাগ। যারা মুসলমানের জন্ম নিয়েছে তারাই বেশিরভাগ মুনাফিক, আর অন্য ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করলেও কি না করলেও কি বাইরে। হ্যাঁ, কারণ কিয়ামত কখন হবে এটা মুনাফিকদের উপর নির্ভর করবে, মুনাফিকের উপর আল্লাহ পাক ইয়া করবে, এটা সেটিংস করবে। কিয়ামত কত দ্রুত কিয়ামত গঠিত হবে এটা মুনাফিকের উপর, কাফেরদের উপর নয়। কাফেরদের উপর নির্ভর করবে না এটা কখন কিয়ামত হবে। কিয়ামত তো মানুষের কর্মের উপর কুকর্মের উপরে নির্ভর করবে কখন হবে। মানুষের ইমান, মুসলমানের ইমান যত দ্রুত কমতে থাকবে, মুনাফিকে যত বেশি বাড়তে থাকবে তত দ্রুত কিয়ামত সামনের দিকে আসবে। মানুষের ইমান যত দ্রুত কমতে থাকবে, মুনাফিকে যত স্লোলি বাড়বে তত স্লোলি কিয়ামত সামনের দিকে আসবে। এই জন্য কিয়ামত কখন হবে কেউ জানে না, আল্লাহ পাক অ্যানাউন্স করে নাই, কিন্তু আল্লাহ পাক তো অবশ্যই জানে কিয়ামত কখন হবে। কিয়ামতের যতগুলো আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন, ওগুলো আলামত, সবগুলো আলামত একসাথে এনে এক জায়গায় এনে অ্যানালাইসিস করে, যেটা আল্লাহ পাক আমাকে বুঝাইছে আগামী 150 থেকে 200 বছরের মধ্যে কিয়ামত হয়ে যাবে। ওয়াল্লাহি আলাম, আল্লাহ হয়তো আরো আগে হয়ে যেতে পারে, হয়তো আরো পরে, একটু পরে হইতে পারে, তবে 500-1000 বছর নাই, এটা সত্য ইনশাআল্লাহ। তবে কিয়ামতের 500-1000 বছর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে আমার দুনিয়াতে আগমন আর কিয়ামত এতটুকু কাছে, এত নিকটে। যদি এরকম বলতো, এরকম দেখাইতো, তাহলে বুঝাইতো অনেক। রাসূল এই দুইটা আঙ্গুলের মধ্যে আমি ফাঁক করতে পারতেছি না, মনে করেন মিলিমিটার ফাঁক মনে করেন দুইটা আঙ্গুলের মধ্যে আছে। কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন এবং রফাত, মৃত্যু। এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় আলামত। ইসরাফিল আলাইহিস সালাম মুখে সিংহে নিয়ে, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র সিংহে দুটা ফু দেওয়ার জন্য, আমি কয়েকদিন আগে আমার ওস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাধ্যমে আমি হাদিসটা পাইছি। আমি হাদিসের কিতাব আমার কাছে আছে, পড়ার সময় পাই না আমি, যে ইসরাফিল আলাইহিস সালাম মুখে সিংহে নিয়ে নিচে সর্বপ্রথম যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে মানে কিয়ামত খুব নিকটে। এই জন্য
এই হাদিসটা সহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন জাহান্নাম দেখাইতেছেন আল্লাহ পাক নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম, তখন ইসরাফিল আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিয়েছেন। 3 বার সালাম দেওয়ার পরে 3 বারের সময় পরে ইসরাফিল আলাইহিস সালামের জবাব দিয়েছেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বর্ণনা করেছেন। ইসরাফিল আলাইহিস সালাম এই হাদিসটা বর্ণনা করেছেন যে মাফ চাইছেন যে আমার সালাম দিতে দেরি হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, কারণ আমি তো আল্লাহর নির্দেশ ছাড়া এই সিংহাটা মুখ থেকে নামাইতে পারতেছি না। সিংহা মুখ থেকে না নামাইলে আমি সালাম কথা কিভাবে বলবো, আপনারা সালাম কিভাবে দিব? আল্লাহ পাকের নির্দেশের জন্য আমি অপেক্ষা করেছিলাম, এই জন্য একটু দেরি হয়েছে। অতঃপর বললেন, আপনি যেদিন দুনিয়াতে এসেছেন, যেদিন আপনার জন্ম হয়েছে, সেদিন থেকে আমি এই সিংহাটা মুখে নিয়ে বসে আছি, অপেক্ষা করতেছি আল্লাহর নির্দেশের অপেক্ষায়। ইসলামে এখন 2 বার সিংহে ফুঁক দিবেন। একবার প্রথম ফুঁকে কিয়ামত গঠিত হবে, সংগঠিত কিয়ামত গঠিত হবে। দ্বিতীয় ফুঁকে হাসরের ময়দান পুনরুত্থান গঠিত হবে। ওই যে হাদিস যে ইসলামে যখন ফু দিয়ে সবার ঘুম ভাঙি যাবে, কবরবাসী যারা জান্নাতি তারা তো ঘুমাইতেছে, তারা বলবে কেউ কেউ হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে ঘুমাইতেছে, তারপরে বলবে আমার কে ঘুম ভাঙাইলো, এই মাত্র না ঘুমাইলাম আমি। প্রমাণ এই যে দুনিয়াতে আপনি যখন ঘুমান দেখেন না, অনেক সময় মাঝে মাঝে ঘুমের চোখ আসে, আপনি ঘুমাই গেছেন, ঘুম থেকে উঠার পর আপনার কাছে মনে হয় আপনি 10 মিনিট ঘুমাইছেন, অথচ আপনার 1 ঘন্টা, আধা ঘন্টা 1 ঘন্টা ঘুম হয়ে গেছে, আপনার কইতে পারেন না, গড়ি দেখতে বুঝেন। এটা আমার লাইফে এরকম অসংখ্য অগণিত বার হয়েছে। এটা কতবার হয়েছে আমি জানি না, এরকম হয়, এটা বাস্তব। দুনিয়াতে আল্লাহ পাক আমাকে বুঝিয়ে দিছে যে কবরবাসীর ওই এটা বাস্তবতা, এটা যে কবরবাসী কেন বলবে যে আমি তো এইমাত্র ঘুমাইছি, কেন আমার ঘুম ভাঙাইলা, অথচ হাজার হাজার বছরে যে সর্বশেষ একেবারে সর্বশেষ মৃত্যু পর সে 40 বছর ঘুমাবে। 40 বছরকে দুনিয়ার সময় না আখিরাতের সময়, আল্লাহি আলেম, ওটা বলার প্রয়োজন নাই। দুনিয়ার সময় ধরুন না, আপনি আখিরাতের সময় বাদ দেন না। তো আল্লাহ পাক কথাগুলো বুঝার তৌফিক দান করুন, এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। কথা লম্বা হয়ে গেছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, নিজে আমল করবেন এবং অন্যকে আমল করার উদ্বুদ্ধ করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপ বেশি বেশি করে শেয়ার করবেন। সুন্নাহ সম্মত আমলগুলো বেশি বেশি করে পার্সোনালি শেয়ার করিয়েন। সবগুলো শেয়ার করলে সমস্যা আছে। আবার হারাম হালাল নিয়ে যে লেকচারগুলো ওগুলো শেয়ার করে পার্সোনালি শেয়ার করলে মারামারি লাগে যাওয়ার সম্ভাবনা আছে, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। বলবে তুই আমাকে উদ্দেশ্য করে টার্গেট করে এটা ভিডিওটা আমার কাছে শেয়ার করছ না। সুন্নাহ সম্মত আমলগুলো শেয়ার করিয়েন পার্সোনালি, হোয়াটসঅ্যাপ মেসেজ। ফেসবুকে শেয়ার করে লাভ নেই, ফেসবুক হচ্ছে ইহুদি। ফেসবুকে হক কথা বলার পরে আমার আইডিয়া পর্যন্ত কত শতবার রেজিস্ট্রেট করছে, মিনিমাম 100 বারের উপরে, প্রায় 100 বার রেজিস্ট্রেট করছে আমার আইডি এ পর্যন্ত। আজ থেকে 4 বছর আগে শুধুমাত্র একটা হাদিসের ব্যাখ্যা দেওয়ার কারণে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এই হাদিসের ব্যাখ্যা দেওয়ার কারণে আমার আইডি রেজিস্ট্রেট করে দিয়েছে ফেসবুক কোম্পানি। কারণ এরা তো ইহুদিরা চায় যে সবাই কাফের হয়ে যাক, কিন্তু বাধ্য ব্যবহার করতেছি, কিছু করার নাই। মুসলমান তো কার হতে কোনো বাঁশ ঢুকাইবো, একটু খারাপ ভাষা হয়ে যায় আর কিছু করার নাই, ওটা নিয়ে ব্যস্ত। আর ইহুদিরা কাফেররা সুন্নাত সম্মত হাদিসগুলোর উপর, সুন্নাহ সম্মত মোস্তাহাবগত হাদিসগুলোর উপর রিসার্চ করে, তারা ওগুলোর উপর আমল করে। ইমান নাই, ফজিলত, ইমান নাই, নেকি পাবে না, জাহান্নামে যাবে সত্য, কিন্তু দুনিয়াতে ফজিলত তারা লুটতেছে। এটা এগুলার হাদিসের সুন্নাহর ফজিলত লুটতেছে। সুন্নাহর 2টা দিক, নেকি আর ফজিলত, ওইটা বর্ণনা অনেকদিন করেছি আমি, আজকে আর বলবো না। আশা করি কথাগুলো বুঝতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দিনের খাতিরে যাদেরকে আল্লাহর জন্য ভালোবাসেন তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন, দিনের খাতিরে। আমার কোনো উদ্দেশ্য নেই এখানে, আমার কোনো দুনিয়াবি কোনো লাভ নেই।